ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা না বাড়ানোই ও কাজের অতিরিক্ত চাপের প্রতিবাদে সিইও দপ্তর অভিযানে নামেন বিএলওদের একাংশ। রণক্ষেত্রের চেহারা নেয় সিইও অফিস চত্বর। বিএলওর গেটে তালা ঝোলানোর চেষ্টা করেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিএলওরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর টেনে হিচড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। প্রথম থেকেই বিএলওদের একাংশ অভিযোগ করে যাচ্ছিলেন তাদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। নিত্য নতুন কমিশনের নির্দেশ আসছে, সঙ্গে ফর্ম ডিজিটাইজ করতে হবে, যেটা করতে সময় লাগছে অনেক। তাতে কমিশনের কাছে তারা ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবে সময়সীমা বাড়ানো যাবে না, কারণ 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যেই বিএলওদের কাজ শেষ করতে হবে। এরপরই এদিন সিইও দপ্তর অভিযানে নামেন বিএলওদের একাংশ। সম্ভব একটা বাজে পরিস্থিতি, এতটা বাজে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা কোনোদিন ভাবতেই পারিনি। আর এই বিএলওদের বিরুদ্ধে অত্যাচারটা কিন্তু এসআইআর নিয়ে আমরা কেউ বলছি না। এসআইআর হোক, সময় দিয়ে হোক। 2002-তে 2 বছর ধরে হয়েছিল, এখন এরা 3 মাসের মধ্যে করেছে। 3 মাসে কি বিএলও করা সম্ভব আর এসআইআর করা সম্ভব? আপনারা এটা ঘটছে, যেটা 2 বছরের কাজ, সেটা যদি আপনি বলেন 2 দিনে করতে হবে, 2 সপ্তাহে করতে হবে, সেটা কি করে সম্ভব? কিন্তু বিএলওদের 1 মাসেরও কম সময় দেওয়া হয়েছে এবং তারই জেরে কিন্তু একাধিক বিএলও আমরা দেখেছি ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়েছেন এবং তারই জেরে কিন্তু বিএলওদের যারা সংগঠন রয়েছে তারা আজকে কলেজ স্ট্রিট থেকে মিছিল করেন এবং সেই মিছিল এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে মিছিল আসতেই কিন্তু যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিএলও অধিকার মঞ্চের যারা সদস্যরা ছিলেন এবং তারা কিন্তু চেন তালা নিয়ে এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তালা ঝুলিয়ে দেবেন বলে। এবং আমরা যেটা জানতে পারছি, একটি প্রতিনিধি দল তারা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়েছেন এবং তাদের দাবি জানাতে গিয়েছেন। তার পাশাপাশি অন্য যারা বাকিরা ছিলেন তারা কিন্তু এই রাস্তার মধ্যেই অবস্থান করছেন। আমরা সরাসরি কথা বলে নেব যিনি চেন তালা নিয়ে এসছেন। দেখতে পাচ্ছি চেন তালা নিয়ে এসছেন। চেন তালা নিয়ে এসছেন কেন? লাগাবার জন্য। যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজের চোখে, কানে, মুখে সব জায়গায় তালা লাগিয়ে ঘুমিয়ে রয়েছেন, আমরা তালা লাগাতে পারি না? লাগিয়ে দেব। কারণ যে আমাদের সহকর্মীদের মৃত্যু চলছে, ইসিআই চাপে আমরা তালা লাগিয়ে যাব। আজ পরিষ্কার এসআইআর হোক, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। আমরা সবাই কাজ করছি বা করব, আমাদের সহকর্মীরা করছে ভালো করে। এখনো অনেক চাপে আসতে পারিনি না, আমাকে শোকজ করা হয়েছে, আমাকে রিপোর্টিং করতে বলা হয়েছে, আমাকে আজকে এই পার্সেন্টেজটা করে দিতে বলা হচ্ছে, এই জন্য অনেকজন ভয় আসতে পারিনি। বিএলওদের এই মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সিইও অফিস চত্বর। বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। ব্যারিকেডের একপাশে পুলিশ, অন্য পাশে বিএলওরা। নির্বাচন কমিশনের গেটের সামনে দীর্ঘক্ষণ চলে ব্যারিকেড ভাঙার চেষ্টা। নির্বাচন কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিএলওরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান বিএলওরা। উত্তপ্ত হয়ে ওঠে বিবাদী বাগ। বিএলওদের একাংশ ধর্নায় বসে পড়েন। সিইও দপ্তরের সামনেই বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও। হয় নাকি? অনেক বিএলওরা রয়েছে, অসুস্থ পড়ে যাচ্ছেন, টেনশনে রয়েছেন, খাওয়া দাওয়া হচ্ছে না, অসুস্থ পড়ে যাচ্ছেন, হসপিটালাইজ হচ্ছেন, তাকে শোকজ করা হচ্ছে। কেন আসেননি জবাব দিন। এভাবে হয় নাকি? এই জন্য এই তালাটা নিয়ে এসেছি, আজকে মেরে যাব। তারা চাইছেন এসআইআর এর কাজ করতে, কিন্তু সুপরিকল্পিতভাবে সময় নিয়ে যেন এই কাজ করা হয়, না হলে আপাতত স্থগিত করে দেওয়া হোক এই এসআইআর। যেমনটা দাবি রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে নির্বাচন কমিশনারকে, সেই একই সুর কিন্তু উঠে আসছে এই বিএলওদের এবং তাদের সহকর্মীদের মুখে। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের দাবিতে তার দপ্তরে ডেপুটেশন দিতে যান বিএলও অধিকার কমিটির সদস্যরা। সিও দেখা না করায় অ্যাডিশনাল সিওর সঙ্গে বৈঠক হলেও বিএলওরা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে অনড় থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর সিও দপ্তরের ভেতর থেকে পুলিশ তাদের বের করে দেয়। সব মিলিয়ে এসআইআরের কাজের প্রতিবাদে বিএলওদের বিক্ষোভে দিনভর উত্তপ্তই রইল সিও অফিস চত্বর।
ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।